आगे बोल। नहीं पता। बता लो भाई 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 मेरा भाई बता लो मेरा बता। আরে জরুর ভাই সাহেব, লেজেন্ডদের কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা সাউথ আফ্রিকান প্লেয়ারদের কাছ থেকে শেখা উচিত। মুলডার ব্রায়ান লারা 400 রানের রেকর্ডটা ভাঙেনি, সে চেয়েছিল যে 400 রানের রেকর্ড একজনেরই থাকুক। আর আপনি তো সচিন টেন্ডুলকার টেস্টের রেকর্ড ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন। একদিকে বিরাট কোহলি ওডিআই রেকর্ড ভেঙে দিচ্ছে, আপনি টেস্টের রেকর্ড ভেঙে দিচ্ছেন। তো সচিন টেন্ডুলকার সেকেন্ড টেস্ট ম্যাচ মানে লাস্ট টেস্ট ম্যাচে ইংল্যান্ড যেভাবে হেরেছে, সেই হারার পর থেকে তারা টেস্ট ক্রিকেট খেলা শিখে গিয়েছে। যেভাবে বাসবল খেলতে হয় তারা সম্পূর্ণ ভুলে গিয়েছে। আজকে ইংল্যান্ডের প্লেয়ারদের স্কোরবোর্ডটা দেখো, বেন স্টোকস 38 স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে। তোমরা ভাবতে পারছো এটা বাসবলেরা? ইংল্যান্ডের এই টেস্ট ক্রিকেট খেলা দেখে শুভমান গিল বলতেছিল যে ভাই ওয়েলকাম ব্যাক টু টেস্ট ক্রিকেট। আর মোহাম্মদ সিরাজ তো বলতেছিল আর খেলো বাসবল, খেলোগে বাসবল, খেলেগা ফ্রি ফায়ার। আজকের ম্যাচে ইংল্যান্ডের ওপেনাররা পুরো প্রস্তুতি হয়ে এসেছিল। তারা আকাশদীপ, সিরাজ এবং বুমরাহকে খেলবে, তারা পুরো প্রস্তুতি হয়ে এসেছিল এবং খেলছিল। এক ওভারে নীতিশ কুমার রেড্ডি এসে 2 ওপেনারকে নিয়ে গেল, যেমন এক্সামের মধ্যে হয়। প্রথমে 2-3টা কোশ্চেনের অ্যান্সার পাই, তারপরে তো ভাই পুরো তো আজকের খেলা এই পর্যন্ত। কালকে হয়তো জরুর সকাল সকাল একটা সেঞ্চুরি করতে পারবে। আই হোপ কালকে সকাল সকাল একটা সেঞ্চুরি করতে পারবে, কারণ 99 রানে খেলতেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর টেস্ট ক্রিকেটের 5 দিন, আজকে শুধু প্রথম দিন গেল। আর যে ফটোটা কালকে দেখা যাচ্ছিল যে পুরো গ্রিন পিচ থাকবে, কিন্তু আজকে পুরো পিচই আলাদা, পুরো ব্যাটিং পিচ মনে হচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।